দেখো মা, আমি অনেক কষ্ট করে এত টাকা পয়সা কামিয়েছি, আর এখন যদি সব ওর পিছনে লাগে তাহলে আমার ভবিষ্যৎ তো অন্ধকার। দেখো মা, আমি আর কিচ্ছু করতে পারবো না, যা করার তুমি করো, আমি গেলাম। বাবা, হে আল্লাহ, তুমি এত বড় শাস্তি আমারে কেমনে দিলা আল্লাহ। মায়েরা অনেক কষ্ট করছে সারা জীবন, মনে করছিলাম বিয়ে দিয়ে এবার সুখ হইব কপালে, শেষমেশ তুমি মাইয়াটা সংসার ভাঙিয়ে দিলা আল্লাহ। এখন আমি কই যাবো, কি করবো আল্লাহ, কি করবো? তুমি আমারে পথ দেখাও। আম্মু, আম্মু, বাইরে আসো। কি বাবা, কি হয়েছে? এই দেখো, দুলাভাই আব্বুকে ডিভোর্স দিয়েছে, পিওন এসে লেটারটা দিয়ে গেল। এই নাও, ধরো। মা, কি হলো রে মা? কি হয়েছে? মা নষ্ট হয়ে গেছে মা। কি হইব গো মা? আরে তুই কান্দিস না রে মা, তোর কান্না আমি সহ্য করতে পারি না। তোর এই কুল ওই কুল সব চইলা গেল রে মা। তুই সারা জীবন কষ্ট করলি, তোর কি কপালে আল্লাহ সুখ লেখে নাই রে মা, তোর কপালে সুখ লেখে নাই। তুমি কেন কান্না করতেছো মা? হ্যাঁ, কান্না করো না মা। আমার ল্যাপটা আমি সুন্দর করে ঘইরে নিব। এই সমাজ সংসারে আর কোনো সুখ আমি খুঁজবো না। এটা তুই কি কর? তোর মাথা কি পাগল হয়ে গেছে রে মা? না মা, আমি পাগল হই নাই। এই সমাজ সংসারে আমি সুখ খুঁজতে গিয়া কষ্টটাই আমার লাইফে আসছে। আমি এখন থেকে মা নিজের লাইফটা নিজে করব, ঠিক আছে? তুমি কেন টেনশন করতেছো? ভাত এইগুলা আমি আর কোনো কান্না করব না, আমি নিজের পায়ে দাঁড়াবো। আল্লাহ রে, আমি কি করবো, কই যাবো এই মাইয়াডারে নিয়ে? আমার মাইয়াডা পাগল হয়ে যাইবো আল্লাহ। মা, মা, ও মা, মা, ও মা, মা। কি সুন্দর হয়েছে বাবুরে, লোক কি ছেলে আমার। কান্না করো না লক্ষ্মী মা। ও রে লক্ষ্মী, বলি আমি শোনে শোনা রে, পড়তে ভালো রে। আর বলিস না বন্ধু, বাড়িতে এত ঝামেলা, বাইরে আসতেই পারি না। আচ্ছা, রাখ তাহলে। বাবা, তুই এ জায়গায়, তোরে খুঁজতাছিলাম। কি হয়েছে মা, বলো। তেমন কিছু হয় নাই রে বাপ, তোর বোনটার কয়দিন আগে বাচ্চা হইলো, একটু ডাক্তারের কাছে নিয়ে গেলে হয়তো ওর শরীরটা ভালা ভালা দেখি না রে মা। দেখো মা, 1 বছর ধরে আমার বোনকে এই বাসায় বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, এটা তোমার ভালো লাগে না? আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে, কত টাকা খরচা। মা দেখো, আমি আর 1 টাকাও খরচ করতে পারবো না। আর যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার হয় তাহলে তুমি নিয়ে যাও, আর না হলে তোমার মেয়েকে নিজে ইনকাম করে সেই টাকা ভাঙতে বলো। এটা কি কস বাবা তুই? কয়দিন আগে মাইয়াটার বাচ্চা হইলো, এখনো কাটা লাড়ি শুকাই নাই, আর তুই এখনই কস কর্ম করে খাইতে রে বাপ? তোরে এই কারণে মানুষ করছিলাম, বিদেশ পাঠাইছিলাম, আজ এরই প্রতিদান দিতাছস রে বাপ? হ্যাঁ, এই কথাগুলো যদি আমার মাইয়াটা শুনে আজকে, ও তো জিন্দাই লাশ হয়ে যাব। এমনিই তো জিন্দা লাশের লাহান বেড়াই, তাইলে তুই নিজের ভাই হয়ে যদি এগুলেন কথা কস, তাহলে ওই মাইয়াটা আমার কই যাইবো, কার কাছে যাইবো বাপ, কত তুই? মা, ওইসব কথা আমাকে বললে কাজ হবে না। তোমার মেয়েকে ঘাড়ের উপরে বসিয়ে অনেক খাইয়েছি, আর পারবো না, এখন ঘাট থেকে নামিয়ে দেবো।
তুমি যাও, তুমি কোনো একটা কিছু করতে বলো, আর আমি গেলাম। দেখছো পোলার কথা, হ্যাঁ, যে পোলারে এত কষ্ট কইরা বড় কইরে বিদেশ পাঠাইলো আমার মাইয়াডা, আর সে মাইয়া বলে হ্যার ঘাড়ে বোঝা হয়ে গেছে। এটা কি কথা? হ্যাঁ, মাইয়াডা আমার ছোটি ঘরে এখনো বাইর হয় নাই, আর তারেই কয় ইনকাম করে খায়। তারে ইনকাম করবো তো, ইনকাম করবো, কয় মাস যাইতে দে, পোলাটা একটু বড় হইতে দে। কে বলতো 1 মাস 1.5 মাস হইছে, এখন ইনকাম কি হ্যাঁ করতে পারবো? আমার কাছে টেহা নাই যে আমি মাইয়াডারে ডাক্তারের কাছে নিয়ে যামু। কেমনে আমি পোলারে বুঝামু? হ্যাঁ, কেমনে বুঝামু? আমি কোন দিকে যামু? না মাইয়ার হইতে পারতাছি, না পোলার হইতে পারতাছি। কই যাইতাছিস তুই ব্যাগ লিয়ে? মা, আমি চলে যাচ্ছি মা। এটা তুই কি কস? হ্যাঁ, 2 দিন আগের বাচ্চা, তুই হেডা লিয়ে তুই কই যাইতাছস? মা, আমি তো এখন তোমাদের গাড়ির বোঝা হয়ে গেছি, তাই আমি বাচ্চাটা নিয়ে চলে যাচ্ছি। তুই এটা কি কস মা? আমার ঘরের বোঝা মানে? তোরে আমি পেটে থুইছি, লালন পালন করছি, বড় করছি, আর তুই কস আমার ঘরের বোঝা? এটা তুই কেমনে কইতে পারলি রে মা? মা গো, তুমি আমার আর মিথ্যা সান্ত্বনা দিও না। আমি তোমাদের সব কথা শুনছি। আমি চাই না তোমাদের বোঝা হয়ে থাকতে। আমি যখন বাইরে বিদেশ পাঠাইতে পারছি, এত কিছু করতে পারছি, আমার এই ছোট্ট বাচ্চাটারে আমি মানুষ করতে পারবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো। মারে, সব কথা যখন শুনেই হেলাইছস, তা আমার তো এখানে কোনো হাত নাই রে মা। আমি কি করবো ক? আমি তো অসহায়। তুই তো জানোস রে মা, তোর ভাইটারে আমি অনেক বুঝাইছি রে মা, সে তো আমার বুঝ নেয় না। আমি কি করবো মা? কই যামু ক? মা, তুমি কোনো টেনশন করো না, আমি ওরে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি থাকো মা, শুধু খালি আমার জন্য আর আমার বেবিটার জন্য তুমি একটু দোয়া করো। ঠিক আছে মারে, গেলাম মা। হ্যাঁ, দোয়া করা ছাড়া তার আমার কাছে কোনো কিছুই নাই রে মা। ঠিক আছে মা। তো তো ভালো থাকিস মা। ঠিক আছে মা। যেখানে থাকিস ভালো থাকিস। আমার খোঁজ খবর রাখিস মা। আল্লাহ, আমার মাইয়াটা জন্ম থেকেই কপাল পুড়া। আল্লাহ, তুমি ওর উপর সহায় হও। আল্লাহ, ওরে একটা আশ্রয় দিও। আল্লাহ, আল্লাহ তুমি ওরে দেখে রেখে তোমার হেফাজতে আমি ছাড়লাম। আল্লাহ, আল্লাহ। আম্মু, আম্মু। বাবা, তুই আসছস? হ মা, আইছি। তোমার শরীর কেমন এখন? বাবা রে, শরীরটা বেশি একটা ভালো না রে বাবা, ব্যথাটা অনেক বাইরে গেছে, এলাকা শুয়ে রয়েছি। ঠিক আছে, তুই অনেক দূরে থেকে আসছিস। রাখ, শোন বাবা, তুই একটু বস, তোর জন্য আমি খাবারটা নিয়ে আসতেছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আম্মু, সাবধানে যাও। ঠিক আছে রে বাবা। ওহ, বাবা, আমি এই যে পাশের বাড়িতে কাজ নিছি। ঠিক আছে, তো সারাদিন কাজ করতে হবে। ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি কাজ করে আসতেছি। ঠিক আছে, কোনো ভাই যাইও না বাবা। হ্যাঁ, আমার লক্ষ্মী ছেলে রে। মা, তুমি এই অসুস্থ শরীর না কাজ করতে পারবা? কি করবো রে বাবা, ঘরে তো খাবার নাই, তোর মুখে কি দিব আমি? ঠিক আছে, কিছু হবে না আমার, তুই থাক বাসায়, কোনো দিকে যাইস না। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। রুমে থাকিস কিন্তু বাবা, কোনো দিকে যাইস না। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে মা। ইস, আমার মারা কত কষ্ট কইরা আমার খাওয়াইতেছে, লেখাপড়া করাইতেছে, আর জানি না আমার বাবাটা কই রইছে, বাইসে আছে না মইরাই গেছে। আল্লাহ, তুমি আমার মাটারে সুস্থ রাখো। আর যদি আমি আমার বাপটারে পাই, তাহলে আমি তার একটা কথাই জিজ্ঞেস করব, যে কেন তুমি আমার মারে কষ্ট দিছো। এই কারো 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 তুমি এত যৌবন থাকতে তুমি মেয়ের বাসায় কাজ করা লাগে? স্যার, ছেড়ে দিন স্যার। আরে শোনো, তোমার ম্যাডাম বাসায় নেই, বুঝছো? এক কাজ করি, তোমার এই যে এত কত সুন্দর আর ছবি, তোমার কাজ করা লাগবে। তুমি এক কাজ করো,
তোমার ম্যাডাম যদি না জানে তুমি আমার একটু সময় দাও, কিছুর অভাব পড়বো না। দেখেন স্যার এগুলো বলেন না। আরে শোনো, তোমার ম্যাডাম নাই বাসায়, চলো একটু বসে নাও, বউ আরে যে বসে নাও, বউ 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 বসো। ছাড়েন। আরে শোনো, আমরা বাসায় আমি কাজ করি, হুম। আপনি হচ্ছে আমার স্যার, এগুলো মানায় না স্যার। গরিব মানুষ, তার কারণে কেমনি আমরা হাত ধরে আরে লড়ে গেরে বউ, হ্যাঁ ছাড়ে দেন স্যার। আরে বউ না, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছুর অভাব পড়বো না। ও শোনো আমার কথাটা, স্যার দেখেন আমরা করো। আরে আমি কি করবো না, তোমার কিচ্ছুর অভাব পড়বো না, বুঝো না কেন লাগে তোমার, তোমার টাকা লাগবো নাকি? এই, কিছু না কিছু না। এই যে দেখো তুমি কি কাজের বুয়া রাখছো, দেখো কি করে রাখে। আমার তো মানে এই যে একটু মোবাইল টিপটাছি, এর মধ্যে এক কাপড় উদ্দাম করে লুপ দেখানি, আর টাকা পয়সা লুপ সামলে দাঁড়া না, মানে বেশি টাকা দেখছো তো আয় আমার এটা এটা কইতাছ কৌছে। না ম্যাডাম হ্যাঁ ভুল করতেছি। এই তুমি দাঁড়াও, আমার হাজবেন্ডের নামে তুমি এত বড় বদনাম দিতেছো, মানে আমি আমি আমার হাজবেন্ডকে চিনি না? হ্যাঁ, অসভ্য মেয়ে মানুষ কোথাকার। দয়া করে তোমাকে কাজে রাখছিলাম, কিন্তু তার প্রতিদান তুমি কি দিতেছো? আমার স্বামীর দিকে তুমি চোখ দিছো, তোমার এত বড় সাহস? ম্যাডাম বিশেষ করে তোমার আমি একটাও কথা শুনতে চাই না। আমার হাজবেন্ড, আমি জানি তার চরিত্র সম্পর্কে, তার চরিত্র তোমাকে বলতে হবে না, বুঝতে পারছো? ম্যাডাম দেখেন স্যার আমারও জোর করে। আবার মিথ্যা কথা কয় জোর করে মানে? তুমি চুপ থাকো, আমি তোমার সম্বন্ধে জানি। ও বললেই কি আমি বিশ্বাস করব? এই জন্য গরিবদেরকে আমি পছন্দ করি না। আসলে কি জানো, গরিব মানুষের কিন্তু প্রশ্রয় দেওয়ার নাই, এই শুধু দেওয়ার নাই কে লাগে, ওরা যদি কিছু টাকা পয়সার লোভ দেখে না, মানে চায় একবার সব করে লাইতো। শোনা, তুমি তো জানো আমি গরিবদেরকে পছন্দ করি না, কিন্তু তোমার রিকোয়েস্টের কারণে ওকে আমি কাজে আমি রাখছিলাম। দিছিলাম যে যাক গরিব মানুষ আইসে করে ধরে খাবে, একটা বাচ্চা আছে যত করে ধরে খাবে, এর মধ্যে শালি আমার আমার কথা শুনলি না, এখন যা বাইরে বাইর করেছে, ভালো হয়েছে না, যা আল্লাহ আসো না, যা। আল্লাহ এখন আমি কি করবো, কার কাছে যাবো আল্লাহ? এ কোন পরীক্ষায় তুমি আল্লাহ তুমি আমার পালাইলা, আর কত পরীক্ষা তুমি করবো আল্লাহ? আমি এখন ছেলেটা নিয়ে কোথায় দাঁড়াবো? ছেলেটারা তো আমি পড়াশোনা করাইতেছি, কিভাবে ওরে মানুষ করবো আল্লাহ? ওই জায়গায় একটা বাড়ি দেখা যাচ্ছে, গিয়ে দেখি একটা কাজ পাই কিনা। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? ভাইয়া একটা কাজ দেওয়া যাইবো? আমাকে বাসায় তো কাজের লোক লাগবো না, আপনি অন্য জায়গায় যা দেখেন। দেখেন ভাইয়া, অনেকদিন ধরে ক্ষুধার্ত, একটা কাজ দেন না ভাইয়া। আমাদের বাসায় তো কাজ নাই, আমি আপনাকে কিভাবে কাজ দিব বলেন? দেখেন বাচ্চাটা নিয়ে আমি একটু না খাই আছি, কিছু একটা করাইয়া আমার দুটা চারটে ভাত দিলেই হবে। আরে আমি আপনারে বললাম তো যে আমাদের বাসায় কাজ নাই, আমাদের বাসায় যদি কাজ থাকতো তাহলে আপনি বলার সাথে সাথে বলতাম হ্যাঁ ভালো হয়েছে আপনি আসছেন, আমাদের বাসায় কাজ করেন। দেখেন এরকম করেন না প্লিজ, একটা কাজ দেন, বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্টে আছি। আরে জান তো, ভালো করে কইতাছি তারপরে শুনেন না, জান কইতাছি কাজ নাই, ওই থেকে আহে সব কইতাছি কাজ নাই তারপরে ভাই আমার একটা কাজ দিবেন, আমি বাচ্চাটা নিয়ে কয়দিন ধরে না খাওয়া আছি, খাইতে পারতেছি না, ক্ষুধার্ত অনেক। আমার হলো চার দোকান, তুমি কি কাজ করবে আমার এই জায়গায়? আপনি যে কোনো কাজ দিবেন আমি সেই কাজই করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমার কিছু কাপ আছে, তুমি একটু ধুয়ে দাও। আচ্ছা ওই সাইডে যাও। ঠিক আছে। আচ্ছা যাও। এই যে কিছু কাপ আছে, এই যে পানি আছে, এদিকে আসো, এই যে এই জায়গায় বসে দিয়ে ফেলাও, এই জায়গায় বসে দিয়ে ফেলাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। এই যে পানি, হ্যাঁ ঠিক আছে। মাইয়াটা এমনি দেখতে শুনতে ভালোই,
দেখি পড়ানো যায় কিনা, পড়ানো যায় তাহলে ভালোই হয়। ভাবি কাজ কি শেষ হয় নাই? না এখনো শেষের একই একটা কাপ রয়েছে বাকি। ভাবি আপনার কি স্বামী নাই? না আমার স্বামী নেই, আমার একটা ছেলে আছে, আমি ছেলেটা নিয়েই আছি। আচ্ছা ভাবি, আপনার লগে কিছু কথা ছিল আমার। কাজ শেষ করি তারপরে কথা বলবো আরে না। আসেন না একটু, না না না, এখন যান, আমি কাপড় ধুয়ে আসতেছি। আরে আসেন। দেখেন, ছাড়েন হাতটা। কি করতেছেন? হাতটা একটু ছাড়েন, ছাড়েন না আমার হাতটা। আরে ভাবি, ভাবি না বাসায় নেই, বাপের বাড়ি গেছে, লোনাঙ্গো বাসায় যায়। এগুলো কি বলতেছেন? আপনি আমার হাতটা ছাড়েন না। মা, মাকে একটু খুশির খবরটা দে, মা খুশিতে আত্মহারা হয়ে যাবে। মা, মা, আরে মা কই তুমি? বাবা তুই আসছস? হ্যাঁ মা। যে তোর রেজাল্টের কি খবর বাবা? মা আমি পাশ করেছি তোমাদের দোয়ায়। সত্যি বাবা? হ্যাঁ মা। সত্যি তুই পাস করছিস বাবা? হ্যাঁ। আমি আজকে অনেক খুশি হয়েছি, এতদিনের পরিশ্রম আমার সার্থক হয়েছে। তোমার দোয়ায় সব কিছু মা, আর আমি অনেক কষ্ট করেছি, আমি তোমার মুখের দিকে চেয়ে সব কিছু করেছি মা। দোয়া করি বাবা অনেক বড় হ বাবা, আমার মনের আশাটা এতদিন পরে পূর্ণ হয়েছে। চল বাবা রুমে চল বাবা। পোলাটা যে কখন বের হইছে, সন্ধ্যা হয়ে আইছে, এখনো পোলাটা বাসায় আইতেছে না। আমার তো টেনশন হইতেছে, কখন পোলাটা বাসায় আইবো। কতক্ষণ ধরে আমি পোলাটার লাগে অপেক্ষা করতেছি। একটা মাত্র ছেলে, ছেলেটা যে কোথায় গিয়ে থাকে কোনো খোঁজ খবর থাকে না। কখন যে পোলাটায় আসবো। মা তুমি এখানে? বাবা তুই আসছিস বাবা? হ্যাঁ মা। সারাদিন তুই কোথায় ছিলি বাবা? তোর লেগে আমি সারাটা দিন এনে ধরে অপেক্ষা করতেছি, সন্ধ্যা হয়ে গেছে, কোনো খাওয়া লওয়া নাই। কই ছিলি সারাটা দিন বাবা তুই? বাবা ওইটা কে বাবা? মা ও আর আমি একই একই কলেজে পড়ালেখা করতাম, আর ওরা আমি ভালোবাসতাম। কিন্তু ও নিয়ে আসছো যে বাবা? মা আসলে ওর বাবা মা ওর অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলছে, তো আমি জানতাম না এখন, তাই আমি তোমার না জানায় ওর বিয়ে করে নিয়ে এসে পড়ছি। তুই এটা কি বলতেছিস বাবা? তুই এই ছোট্ট থেকে তোরে আমি এত বড় করছি, মানুষের বাসায় কাজ করে কত লাঞ্ছনা আমার সইতে হয়েছে, গঞ্জনা। আর তুই আমারে না জানাইয়া বিয়ে করে ফেলতে পারলি বাবা? আমার কথা তুই একবারও ভাবলি না? মা তুমি আমার মাফ করে দিও। আর হ্যাঁ আরেক কথা, এটা কি ওর মা নাকি? কি অবস্থা, ইস একদম কাজের বড় মতো লাগে। আর দেখতো কি কি অবস্থা, ঘর বাড়ি, আমি এখানে থাকবো? অসম্ভব আমার কাছে এখানে থাকা। বাবা আমি তো সেকালের মানুষ, কোনো কিছু বুঝি না, কিন্তু আমি তো তোর অনেক কষ্ট করে মানুষ করছি, কিন্তু তুই যে আমারে না জানাইয়া বিয়ে করে ফেলতে পারলি। আমি তোর জন্য কি না করছি বল? আমার জীবনটাই শেষ করে দিছি তোরে মানুষ করতে করতে, আর তুই আমার এরকম ভাই আঘাত দিতে পারলি রে বাবা। একই কি করলি বাবা? মা তুমি সেই আগের দিনের কথাই বলে রয়েছে এখনো। দেখো এখন সবকিছু স্মার্ট হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, তুমি আমার কি এমন দিছো? এই একটা ভাঙা ঘর আর এক বেলা দুই বেলা খাওয়ান দিছে, এছাড়া তো আর কিছু দেও নাই আমারে। তো আমি এগুলো নিয়ে থাকতে পারবো না, এইভাবে কি মানুষের জীবন চলে? আমি এই শোনো, তোমরা কি শুরু করছো? আসো তো, আমার ভালো লাগতেছে না। হ্যাঁ মা থাকো, আমি গেলাম। হে আল্লাহ, তুমি আর কত আমার পরীক্ষা নিবে আল্লাহ? আর কত পরীক্ষা নিবে? বাবা মেহেদি, ও বাবা মেহেদি, কোথায় তুমি? আর পারতেছি না। বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা কই তুমি? বৌমা এই যে আপনার কি হয়েছে? হ্যাঁ আপনি কি শুরু করছেন? হ্যাঁ আপনার চিল্লাচিল্লিতে বাইরে থাকা যায় না, একটু ঘুমানো যায় না, এমন শুরু করছেন কেন আপনি? একটু ফোনে কথা বলতেছি তা পারতেছি না, আপনি কি শুরু করছেন? হ্যাঁ বৌমা, এইগুলো তুমি কি বলতেছো বৌমা? আমি অনেক অসুস্থ বৌমা,
আমার খুব জ্বর, 2 দিন ধরে আমি উঠতে পারতেছি না। আমার একটু ওষুধ দাও না বৌমা। আর পানির পিপাসায় আমার গলাটা শুকিয়ে গেছে বৌমা। আমার ছেলেটা কোথায় বৌমা? ওর একটু ডাকো না, আর আমার একটু পানি খাওয়াও না বৌমা। আচ্ছা, আপনার যা কিছু লাগবো আপনার ছেলেরে বলবেন। আর আপনার পানির তো দরকার না। আচ্ছা, আমি এনে দিতেছি। যেত স্বপ্নে কামো। হে আল্লাহ, হে কি আমার কপালের লেখা ছিল? এই বৃদ্ধ বয়সে এসে এক ফুটা পানির জন্য, খাবারের জন্য এত কষ্ট। আমি আমার এই জীবনটা এই বাচ্চাটার জন্য শেষ করছি, এই ছেলেটার জন্য। বাবা, বাবা মেহেদি, কি হয়েছে? কাজে যাওয়ার সময় ডাকতেছো কেন? বাবা এদিকে আস না বাবা। বাবা একটু বস না বাবা, একটু বাবা। কি হয়েছে? কাজে যাওয়ার সময় ডাকে কেন? অন্য সময় ডাকতে পারো না? যত সব কাহিনী। বাবা শোন না বাবা, কে রে তো রাগ করতেছিস বাবা? আমি আজকে 3-4 দিন ধরে অসুস্থ বাবা, খুব জ্বর। আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যা না বাবা। তো এটা অন্য সময় বলতে পারো না, এখন কি সময়? বাবা গো, বৌমারে বলছি, বৌমা বিরক্ত হয়ে গেছে। তুই স্যার আমার কে আছে বাবা? একটু নিয়ে যা না বাবা। তো আমি কি আমার কাজ কাম ফালা এখন তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো? বাবা কেন এরকম করতেছস? আমি আজকে কয়দিন ধরে বিছনাত পড়ে নিছি, খুব অসুস্থ। বৌমারে বলছি, বৌমাও বিরক্ত হয়ে গেছে। তুই ছাড়া আমার কে আছে বল? তোরে তো আমি ছোট থেকে এত বড় করছি। আমার এই বয়সে আমি তো তোর কাছে সব কিছু বলবো। তুই আমারে একটু ডাক্তারের কাছে নিয়ে যা না বাবা, আমি আর পারতেছি না। দেখো মা, এখন এগুলো আমার বলে লাভ নাই। আর আমি নতুন একটা ব্যবসা দিছি, তুমি তো জানোই এটা। আর এই যে আমার বউ শ্বশুর বাড়ি থেকে শ্বশুর আমার কিছু টাকা পয়সা দিছে, তো এটা দিয়ে আমার ব্যবসা করতে হবে। আমি এখন এগুলো তোমার জন্য ভাঙতে পারবো না। তো যদি তোমার দরকার হয় তাহলে এটা পরে, এখন আমার এগুলো বলে লাভ নাই। বাবা আমার অসুস্থতা থেকে তোর ব্যবসাটা বড়। আমি অনেক অসুস্থ বাবা, আমার একটু নিয়ে যাস না বাবা। দেখো মা, আমার এগুলো আবেগী কথা বলে লাভ নাই। আর আমার ব্যবসার জন্য টাকা দিছে, আমি এখান থেকে একটা টাকাও ভাঙতে পারবো না তোমার জন্য। এখন সময় হোক, পরে দেখ মনে। আর যত সব উল্টাপাল্টা কথা বলো আমার সামনে আসলে, যত সব, তুমি থাকো মা, আমি গেলাম এখন। বাবা, বাবা, রে বাবা আমার পালাইতে গেলি রে বাবা। তুই যখন ছোট ছিলি বাবা, তুই যখন জড়াইছিল তখন এই বুকের মধ্যে আমি তোরে রাখছি, একটু কষ্ট পাইতে দেই না। এই বুকের মধ্যে আমুটা সব করছ। আজকে আমি একটু অসুস্থ দেখা তুই আমার পালাই দিয়ে চলে গেলি। তুমি আমার কপালে এত দুঃখ কেন রাখলা? আমি বাড়ি তো তুমি আমার সুখ দিলা না, শান্তি হইল না। স্বামীর বাড়ি থেকেও তাড়াইয়া দিল, আসলাম বাপের বাড়ি। কিন্তু আমার সেই জায়গায়ও সুখ হয় না, সেই আগের মতো কষ্ট। জানি না আল্লাহ, আমি তোমার কাছে কি অপরাধ করছি? তুমি আমার বারবার কি পরীক্ষা নিচ্ছ আল্লাহ? বাপের বাড়ি থেকে দিল বের করা, এই ছেলেটারে নিয়ে পথে পথে ঘুরছি, মানুষের বাসায় কাজ কইরা কইরা এই ছেলেটারে আমি মানুষ করছি। সেই ছেলেটাও আমারে কষ্ট দিল। এই ছেলেটার আমি কত কষ্ট করে মানুষ করছি, মানুষের বাসায় বাসায় কাজ করছি, আর কত না হুচুট খাইছি। যেখানেই গেছি সেই জায়গায় মানুষ আমারে অপমান করে বের করে দিছে। তারপরও আমি আমার ছেলেটারে বুক থেকে ছাড়ি নাই। আর এই শেষ বয়সে আইসা এই ছেলেটা আমারে দেখাশোনা করে না, আমারে ফালায় রাইখা ছেলেটা চলে গেল। কিন্তু আমার ধৈর্য শক্তি দান করো, আমি যেন বাকির জীবনটা একা কাটাইতে পারি। আল্লাহ তুমি আমার ধৈর্য দিও, আমি চলে যাচ্ছি। তোরা ভালো থাক, আমি চাই তুই খুব ভালো থাক।
তোর জন্য আমার দোয়া রইল। আল্লাহ তুমি আমার ভালো করে আল্লাহ। আল্লাহ তুমি আমার পথ দেখাও আল্লাহ, আমি কোথায় যাব আল্লাহ। সেই জানোয়ারটা না, যে জানোয়ারটা আমার অত্যাচার করে বাসা থেকে বের করে দিল, যদি বের না করতো আজকে আমার এত কষ্ট হইতো না। আরে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমি কেন কাঁদতেছি তুমি জানো না? তুমি না বললে আমি জানবো কি করে? এটা আনিকা না, আনিকার এই পরিস্থিতি হয়েছে। আনিকা, আমি তো তোমারে ঠিকই চিনতে পেরেছি। তুমি তুমি সেই আমার আনিকা না, যাকে আমি আমার ভাবির কথা শুনে তাকে আমি বের করে দিয়েছি আমার বাসার থেকে। আর তোমাকে আমি কত না জঙ্গলে জঙ্গলে বাজারে কোথায় ঘাটে 12টা বছর ধরে আমি তোমাকে খুঁজছি। কোথায় ছিলে আনিকা, কোথায় ছিলে তুমি? চিনতে পারছি, তুই সেই জানোয়ারটা না, যে অত্যাচারে আমি বাসা থেকে পালিয়ে আসছি। আর তোর জন্য আজকে আমার এই পরিণতি। এই পৃথিবীতে আমি যদি কাউকে ঘৃণা করতে চারি, সে মানুষটা হয়েছে তুই। তুই স্টোরে যাওয়ার সামনে দেখা, আমি তোর মুখ আর দেখতে চাই না। ওগো ওগো, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত আমি পেয়েছি। তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, এই 12টা বছর ধরে আমি তোমাকে খুঁজছি, যে আমার এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার ক্ষমা চাওয়ার দরকার তোমার কাছে। আমি অনেক অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও। যে ডাইনির জন্য তোমাকে আমি ভুল বুঝে বার করে দিয়েছি, সেই ডাইনি আর আমার ভাই মিলে আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে। আর সেই থেকে আমি 12টা বছর ধরে তোমাকে খুঁজছি। আমি আমার প্রায়শ্চিত্ত পেয়ে গেছি আনিকা, আমি পেয়ে গেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও আনিকা। তুই ক্ষমার অযোগ্য। তোরে যদি আমি ক্ষমা করি, নারীরা আমারে কোনোদিনও ক্ষমা করবে না। আনিকা, তোর মতো এমন পাপী বান্দা আর একটা হয় না এই পৃথিবীতে। তোর মুখ আমি আর কখনো দেখতে চাই না। ঠিক 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 আনিকা, আমি আমি ক্ষমার অযোগ্য, আমি ক্ষমার অযোগ্য। আমি পাপী,
আমি পাপী, আমি আমি ক্ষমার অযোগ্য। হ্যাঁ আমি পাপী, এ পৃথিবী আমি পাপী, আমি পাপী, কেউ আমাকে ক্ষমা করো না, আমি পাপী, আমি পাপী, আমি ক্ষমার অযোগ্য, আমি ক্ষমার অযোগ্য।